দর্শক, বাংলাদেশের রাজনীতির অবস্থা খুব একটা ভালো নয়, নড়বড়ে অবস্থা, রীতিমতো ঘূর্ণিঝড় বইছে বাংলাদেশের রাজনীতিতে। এর মাঝে সমাধানের পথ খোঁজা হচ্ছে, নানা ধরনের নাটক আমরা দেখছি। জুলাই আন্দোলন, মার্চ ফর ইউনুস এই কর্মসূচি হাতে নিয়েছে। মধ্যরাতে বিভিন্ন গণমাধ্যম দেখলাম ফাঁকা শাহবাগে সেই কর্মসূচি ঘোষণা যে করেছে তারা, সেটা লাইভ করছে। গণমাধ্যমের আসলে খেয়ে দেয়ে কাজ আছে কিনা এই ধরনের লাইভ করা। মার্চ ফর ইউনুস যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেখানে সাংবাদিক সম্মেলনে, ওপেন ফিল্ডে সাংবাদিক সম্মেলনে আমরা 4-5 জন মানুষকে দেখেছি। সব মিলিয়ে এইরকম কর্মসূচি হলে হাস্যকর পরিস্থিতিও তৈরি হতে পারে যদি জনসমর্থন মানে জনসমাগম না ঘটানো যেতে পারে। এরকম মুহূর্তেই, এরকম পরিস্থিতির মধ্যেই প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, বড় দল বিএনপি এবং জামাতের সঙ্গে বৈঠক করছেন রাতে। সেই বৈঠকের আগে পর্যন্ত বলা যাচ্ছে না কি হচ্ছে, কিন্তু প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চাওয়া এবং বাংলাদেশের রাজনীতির টালমাটাল অবস্থা বিশ্ব গণমাধ্যমে চলে এসেছে। বিশ্ব গণমাধ্যম সেটাকে লিড নিউজ করেছে। অনেক গণমাধ্যমে এই খবর এসেছে, ভারতের পত্রিকাগুলো সহ বিভিন্ন দেশের পত্রিকাতে খবর এসেছে। তবে ইম্পর্টেন্ট খবরের মধ্যে নিউ ইয়র্ক টাইম, সেখানে একটা বড় প্রতিবেদন তুলে ধরা হয়েছে। সেই প্রতিবেদন নিয়েই কথা বলবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের পদত্যাগ নিয়ে বিশ্ব গণমাধ্যমে শোরগোল শুরু হয়েছে। প্রফেসর ইউনুস যেহেতু আন্তর্জাতিক আইকন, সেহেতু তার এই ব্যাপারটা আরও বেশি গুরুত্ব পাবে, এটাই স্বাভাবিক। নিউ ইয়র্ক টাইমস এই ব্যাপারে একটা প্রতিবেদন তৈরি করেছে। নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনুসের পদত্যাগের হুমকি। নিউ ইয়র্ক টাইম ইংরেজিতে যে শিরোনাম করেছে তার প্রচ্ছদটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলতে চাচ্ছে যে নির্বাচন নিয়ে নানা রকমের চাপ, সেই চাপের মুখে প্রফেসর ইউনুস পদত্যাগের এক ধরনের হুমকি দিয়েছেন, পদত্যাগ করতে চেয়েছেন। তাতে করে বাংলাদেশের রাজনৈতিক একটা অচল অবস্থা তৈরি হওয়ার পর্যায়ে চলে এসেছে। তিনি যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে অচল অবস্থা তৈরি হবে, বাংলাদেশের রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এবং সেই প্রতিবেদনে গত 2 দিনে যা কিছু ঘটেছে, পদত্যাগ করতে চাওয়ার আগের রাত থেকে গতকালকে সারা দিন যা কিছু ঘটেছে, সেই ব্যাপারগুলো উঠে এসেছে। প্রতিবেদনে তারা বলছে যে শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন যখন গত আগস্টে ক্রম কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনা সরকারের পতন ঘটায়, সে সময় বাংলাদেশের লাখ লাখ মানুষের গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করছিলেন। এভাবে আন্তর্জাতিক সম্মানিত মোহাম্মদ ইউনুসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সব কিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল। তাকে যখন অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার নেতৃত্বে আনা হয়, তখন রাস্তাঘাটে রক্তপাত চলছিল। কিন্তু তার সহযোগীরা বলছেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করেছেন। এই ঐক্য তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছেন। অর্থাৎ এখানে সেনাবাহিনী এবং বড় দল মানে বিএনপির অসহযোগিতার কথা বলা হচ্ছে। নিউ ইয়র্ক টাইম স্পষ্ট করছে সেনাবাহিনী এবং বিএনপির অবস্থানের কারণেই তার যে পদত্যাগের গুঞ্জন সেটা উঠে এবং বিএনপি এবং আর্মি থেকে অভিযোগ করা হয় যে নির্বাচনের ব্যাপারে এই সরকার খুবই ধীর লয়ে এগোচ্ছে। যেটা সমালোচনা হয়, সেই সমালোচনাটাকে আসলে তিনি নিতে পারেননি। সেই নিতে না পারার কারণে পদত্যাগ করতে চেয়েছেন এবং সরকার থেকে সরে যেতে চেয়েছেন। এর দায় তিনি নিতে চাননি। এই ব্যাপারে পুরো ফিরিস্তি তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইম। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সম্প্রদায়। যখন সেনাবাহিনীর সঙ্গে সরকারের দ্বন্দ্ব আমরা দেখছি, এই দ্বন্দ্ব যদি আরও বেড়ে যায় তাহলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়বে। জাতিসংঘ যদি সেনাবাহিনী সম্পর্কে আরও বেশি কনসার্ন হয়ে যায়, তাতে সেনাবাহিনীর শান্তি মিশনের ব্যাপারগুলো প্রশ্নবিদ্ধ হতে পারে, ক্ষতির সম্মুখীন হতে পারে। সেই কারণেই সরকারকে আরও বেশি
সতর্ক হওয়া উচিত, আরও বেশি সতর্ক পদক্ষেপ নেওয়া উচিত, যেন এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয়, সেই আহ্বানও জানাচ্ছেন বিশ্লেষকরা। এখন কি করবে সরকার? সেনাবাহিনী তার অবস্থানে অটল থাকবে কিনা, নাকি সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতা হবে? সেনাবাহিনীকে যেভাবে অন্ধকারে রাখা হয়েছে, অভিযোগ করা হয়েছে, সেই অন্ধকার থেকে সেনাবাহিনীকে আলোয় নিয়ে আসা হবে কিনা, আস্থায় নিয়ে আসা হবে কিনা, এই সব কিছুর উপরে নির্ভর করছে মূলত বর্তমান সরকারের ভবিষ্যৎ। তবে এটুকু অন্তত নিশ্চিত করে বলা যায় যে বর্তমান সরকার যেভাবে আছে, যে কাঠামোতে আছে, সেই কাঠামোতে হয়তো কন্টিনিউ করতে পারবে না। অনেক উপদেষ্টাকে বাদ দিয়ে পরবর্তী পথটা চলতে হবে। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূস বোধহয় এই যাত্রায় দায়িত্ব ছাড়ছেন না। তিনি দায়িত্বে থেকেই এক ধরনের উপদেষ্টা পরিষদের মধ্যে সংস্কার করে তিনি পরবর্তী পথটুকু চলতে চাইবেন। সেই ক্ষেত্রে সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে তার যে এত সংস্কারের প্ল্যান, সেই সংস্কারের প্ল্যান বাস্তবায়িত হবে না। ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দিতে বাধ্য হবেন। এই শর্তে যদি তিনি রাজি থাকেন তবেই তিনি কন্টিনিউ করবেন, অথবা তিনি হয়তো বিদায় নেবেন। দর্শক, আপনার কি মনে হয়? আন্তর্জাতিক গণমাধ্যমের পর্যবেক্ষণে যখন আমরা তীব্রভাবে উঠে এসেছি, তখন আমাদের কি আরও বেশি সতর্ক হওয়া উচিত না? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।